এই গরমে প্রত্যেক হাঁস খামারের হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় 80%। প্রত্যেক হাঁস কিংবা প্রত্যেক হাঁস খামারেই কিন্তু হাঁসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই গরমের মধ্যে প্রত্যেক হাঁস খামারির কিছু তথ্য জানা থাকা দরকার, কিংবা খামারে কিছু আলাদাভাবে যত্ন পরিচর্যা নেওয়ার দরকার। আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। এত গরমে মানুষের টিকে থাকা যে জায়গায় দুষ্কর, সেখানে হাঁসের শরীরে তাপমাত্রা অনেক বেশি, তাই হাঁসের ঠান্ডা আবহাওয়া কিংবা শীতল আবহাওয়ার বেশি প্রয়োজন। তো এত গরমে হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে, কিংবা এই গরমে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এজন্য আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কিংবা খামারে আলাদা কিছু ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। যেহেতু গরমের সময় আমরা যারা বাহিরে হাঁস পালন করি তাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা যেখানে ছাড়ি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সেখানকার পানি গরম হতে পারে, সেখানকার পচাবাসি খাবার খেতে পারে, কিংবা এত রোদ্রের মধ্যে হাঁসগুলো থেকে স্ট্রোক করতে পারে, কিংবা নানাবিধ রোগের মধ্যে নিমজ্জিত হতে পারে। তাই আমরা যারা বাহিরে হাঁস ছাড়ি তারা একটু লক্ষ্য রাখবো যে যখন প্রচণ্ড রোদ উঠবে কিংবা গরমের তাপমাত্রাটা বেশি থাকবে, তখন আমরা যেন হাঁসটা সেখানে না রাখি, কিংবা আমরা যেন নির্দিষ্ট একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসি। আর আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাহিরে যে পচাবাসি খাবার থাকে, প্রচণ্ড রোদে অবশ্যই শামুক, ঝিনুক কিংবা মাছ পচে যায়, মরে যায়, সেই খাবারগুলো হাঁস যদি খেয়ে ফেলে হাঁসের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা যারা বাহিরে হাঁস পালন করি তারা এই গরমের মধ্যে আমরা কিন্তু মাঝে মাঝে ভিনেগার কিংবা টক্সিনটা ব্যবহার করতে পারি, কিংবা ব্যবহার করা ভালো হবে। আর যারা বদ্ধভাবে হাঁস পালন করি আমাদের হাঁসগুলো অনেক নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এই গরম আবহাওয়া আসলে আমাদের প্রতিকূলে চলে গেছে। এই গরম আবহাওয়ার জন্য আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই আমরা যথাসম্ভব চেষ্টা করব পাত্রের মধ্যে যে পানিগুলো দেই সেগুলো ঠান্ডা পানি এবং নিরাপদ পানি যেন হয়। যখন গরমের পরিমাণ বেশি হবে তখন পানির সঙ্গে খাবার স্যালাইন কিংবা লেবু, গুড় এগুলো মিশিয়ে দিয়ে আমরা কিন্তু গরমের তীব্রতাটা হাঁসের শরীর থেকে কমাতে পারি। আমরা যারা হাউজে একেবারে বদ্ধভাবে হাঁস পালন করে থাকি তারা হাউজের পানি বারবার চেঞ্জ করে দিব, কিংবা ঠান্ডা পানি, পরিষ্কার পানির ব্যবস্থা করে দিতে পারি। আর যারা পুকুরে হাঁস পালন করি পুকুরের পানি যেন গরম না হয়, পুকুরের পানি যেন নোংরা না হয়ে যায়, সেই দিক আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর পুকুরের পানি যদি নোংরা হয়ে যায়, গন্ধের সৃষ্টি হয়, সেখান থেকে হাঁসের অসুস্থ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। দিনে যেহেতু তাপমাত্রাটা অনেক বেশি থাকে, তাই স্বাভাবিকভাবে রাত্রের তাপমাত্রাটাও কিন্তু বেশি থাকে। তাই রাত্রে একটা নির্দিষ্ট ঘরে যেহেতু থাকে, সেই ঘরে যেন আলো বাতাস যুক্ত থাকে, কিংবা বৈদ্যুতিক পাখার ব্যবস্থা থাকে। যারা নিয়ন্ত্রণের মধ্যে হাঁস পালন করি তারাও কিন্তু মাঝে মাঝে ভিনেগারটা ব্যবহার করব, কারণ ভিনেগার খেলে হাঁসের লিভারটা ঠিক থাকে, কিংবা অনেক সময় পেটে অজীর্ণ দেখা দেয়, সেই অজীর্ণর বিরুদ্ধে কিন্তু ভিনেগারটা কাজ করে। আর এই সপ্তাহে আমরা একদিন করে অবশ্যই ফাস্টভেট অথবা প্যারাসিটামলটা দিতে চেষ্টা করব। আর যদি ঠান্ডা কিংবা সর্দি লাগে সেক্ষেত্রে অবশ্যই আমরা ঠান্ডার মেডিসিন ব্যবহার করব। তো গরমে কিন্তু সর্দি কিংবা ঠান্ডার সম্ভাবনাটা বেশি থাকে।